সুশলা সুফলা শস্য শ্যামলা আমারই দেশ বাংলাদেশ। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, আপনারা জানেন। বাংলাদেশে মানুষের খাদ্যশস্যের মধ্যে ধান অন্যতম। তাই এদেশের অর্থনীতি ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত ধানের সাথে। ঘনবসতিপূর্ণ এই দেশে জনসংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অপরদিকে বাড়িঘর, কলকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান বৃদ্ধির ফলে এর বসতি জমি বসতি জমির পরিমাণ বাড়ছে, কিন্তু আবাদি জমির পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে। তদুপরি রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, জোয়ার ভাটা, লবণাক্ততা, শৈত্যপ্রবাহ, শিলাবৃষ্টি, এরকম অনেক প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের বিভিন্ন ধরনের ফসলের উৎপাদনে হুমকির মধ্যে পড়তে হচ্ছে। ধান যেহেতু বাংলাদেশের প্রধান শস্য বলা যায়, ধান এক্ষেত্রে বেশি হুমকির মধ্যে রয়েছে। তদুপরি বাংলাদেশে ধান উৎপাদনের যে মান্দাতা আমলের যে পদ্ধতিগুলো আছে, সেগুলো যদি প্রতিনিয়ত ব্যবহার করে ধান উৎপাদন করা হয়, তাহলে ধানের উৎপাদনের যে মাত্রা এবং আমাদের চাহিদা যে মাত্রা, তার সঙ্গে খাপ খাইয়ে চলা, বা চাহিদার তুলনায় যোগান কম হয়ে যাবে, বা চাহিদার তুলনায় উৎপাদন কম হয়ে যাবে, যে ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যায় পড়ব। এই জন্য কিভাবে অল্প জমিতে বেশি পরিমাণে ধান উৎপাদন করা যায়, তা নিয়ে বিভিন্ন গবেষণা চলছে। আপনারা জানেন, বাংলাদেশ পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চতুর্থ হলেও এখানকার হেক্টর প্রতি গড় ফলন 4.2 টন, যেখানে উন্নত দেশে চীন, জাপান, অন্যান্য দেশে এর ফলন 6 থেকে 6.5 মেট্রিক টন। দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর যদি ফলন বাড়ানো না যায়, তাহলে আমরা হুমকির মুখে পড়ব। সে দেশের প্রথম উপসি জাতের ধানের সন্ধান পায় 1968 সালে ধান গবেষণা ইনস্টিটিউট ইরি থেকে। প্রথম যে উপসি জাতের ধান IR-8 মাঠ পর্যায়ে চাষাবাদ শুরু হয়, তখন থেকেই এর সাথে বাংলাদেশের মানুষ পরিচিত। খাটো আকৃতির এই ধান হওয়ায় এই ধান অনেক শক্ত হয় এবং হেক্টর প্রতি 5 থেকে 6 মেট্রিক টন উৎপাদন করা সম্ভব। এর পরবর্তীতে যখন 1970 সালে বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে এই ইনস্টিটিউট বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে মাটির উর্বরতা, মাটির পরীক্ষা করে কী ধরনের বীজ, কী ধরনের ধান আমাদের বাংলাদেশে উপযুক্ত, তার প্রেক্ষিতে তারা কাজ করে আসছে এবং আজ অবধি পর্যন্ত কাজ করছে, যার ফলে দিন বাই দিন আমাদের ফলন বাড়ছে আলহামদুলিল্লাহ। এভাবেই বেড়ে চললে আমাদের একসময় আর অভাব থাকবে না, ধানের অভাব থাকবে না, আমরা স্বয়ংসম্পূর্ণ হব ইনশাআল্লাহ।